দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমরা স্টেপ বাই স্টেপ ইংরেজিতে কথা বলা শিখব খুব সহজ নিয়মে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করি। অ্যাম ডুইং, এটার অর্থ হচ্ছে করছি। অ্যাম শুধুমাত্র আই সাবজেক্টের সাথেই ব্যবহার হয়, অন্য কোনো সাবজেক্টের সাথে অ্যাম ব্যবহার হবে না। অ্যাম ডুইং এর অর্থ করছি। যেমন আমি করছি, আই অ্যাম ডুইং। আই মানে আমি, অ্যাম ডুইং মানে করছি। আই অ্যাম ডুইং অর্থাৎ আমি করছি। আমি কাজ করছি, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। আই মানে আমি, অ্যাম ডুইং মানে করছি, দ্য ওয়ার্ক মানে কাজ। আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজ করছি। ইজ ডুইং, এটার অর্থ হচ্ছে করছে। ইজ শুধুমাত্র হি, সি, নেম, ইট এই সাবজেক্টগুলোর সাথে ব্যবহার করতে হয়। যেমন সে করছে, সি ইজ ডুইং। সি মানে সে, ইজ ডুইং মানে করছে। সি ইজ ডুইং অর্থাৎ সে করছে। তিনি করছেন, হি ইজ ডুইং। হি মানে তিনি, ইজ ডুইং মানে করছেন। হি ইজ ডুইং অর্থাৎ তিনি করছেন। রাজেশ করছে, রাজেশ ইজ ডুইং। রাজেশ মানে রাজেশ, ইজ ডুইং মানে করছে। রাজেশ ইজ ডুইং অর্থাৎ রাজেশ করছে। আর ডুইং, এটার অর্থ হচ্ছে করছো, করছেন, করছি, করছে। আমরা কোন সাবজেক্টের পরে আর ব্যবহার করব চলো জেনে নিই। ইউ, উই, দেই এই সাবজেক্টের পরে আর ব্যবহার করতে হয়। যেমন তুমি করছো, ইউ আর ডুইং। ইউ মানে তুমি, আর ডুইং মানে করছো। ইউ আর ডুইং অর্থাৎ তুমি করছো। আপনি করছেন, ইউ আর ডুইং। ইউ মানে আপনি, আর ডুইং মানে করছেন। ইউ আর ডুইং অর্থাৎ আপনি করছেন। আমরা করছি, উই আর ডুইং। উই মানে আমরা, আর ডুইং মানে করছি। উই আর ডুইং অর্থাৎ আমরা করছি। তারা করছে, দেই আর ডুইং। দেই মানে তারা, আর ডুইং মানে করছে। দেই আর ডুইং অর্থাৎ তারা করছে। তোমরা একটু ভালোভাবে লক্ষ্য রাখবে, যখন কোনো ক্রিয়ার শেষে ছ্যা, ছি, ছ থাকে তখন অ্যাম ইজ আর ব্যবহার করতে হয়। যেমন আমি করছি, এই বাক্যে ক্রিয়ার শেষে ছি রয়েছে তাই অ্যাম ব্যবহার করব, আই অ্যাম ডুইং। তুমি করছো, এই বাক্যে ক্রিয়ার শেষে ছ রয়েছে সেই জন্য ইউ ব্যবহার করতে হবে, ইউ আর ডুইং। সে করছে, এই বাক্যে ক্রিয়ার শেষে ছ্যা রয়েছে সেই জন্য আমরা ইজ ব্যবহার করব, সি ইজ ডুইং। তাহলে আমরা ক্রিয়ার শেষে ছে, ছি, ছ থাকলে অ্যাম ইজ আর ব্যবহার করব। চলো আমরা পরবর্তী উদাহরণগুলো ফলো করি। হ্যাভ ডান, এটার অর্থ হচ্ছে করেছি, করেছো, করেছেন। আমরা কোন সাবজেক্টের পরে হ্যাভ ব্যবহার করব এসো জেনে নিই। আই, ইউ, উই, দেই এই সাবজেক্টের পরে আমাদেরকে হ্যাভ ব্যবহার করতে হয়। যেমন আমি করেছি, আই হ্যাভ ডান। আই মানে আমি, হ্যাভ ডান মানে করেছি। আই হ্যাভ ডান অর্থাৎ আমি করেছি। তুমি করেছো, ইউ হ্যাভ ডান। ইউ মানে তুমি, হ্যাভ ডান মানে করেছো। ইউ হ্যাভ ডান অর্থাৎ তুমি করেছো। আপনি করেছেন, ইউ হ্যাভ ডান। ইউ মানে আপনি, হ্যাভ ডান মানে করেছেন। ইউ হ্যাভ ডান অর্থাৎ আপনি করেছেন। আমরা করেছি, উই হ্যাভ ডান। উই মানে আমরা, হ্যাভ ডান মানে করেছি। উই হ্যাভ ডান অর্থাৎ আমরা করেছি। তারা করেছে, দেই হ্যাভ ডান। দেই মানে তারা, হ্যাভ ডান মানে করেছে। দেই হ্যাভ ডান অর্থাৎ তারা করেছে। হ্যাজ ডান, এটার অর্থ হচ্ছে করেছে, করেছেন। আমরা কোন সাবজেক্টের পরে হ্যাজ ব্যবহার করব চলো জেনে নিই। হি, সি, নেম, ইট এগুলোর পরে হ্যাজ ব্যবহার করতে হয়। যেমন সে করেছে, হি হ্যাজ ডান। হি হ্যাজ ডান। হি মানে সে, হ্যাজ ডান মানে করেছে। হি হ্যাজ ডান অর্থাৎ সে করেছে। বা আমরা বলতে পারি সি হ্যাজ ডান।
অর্থাৎ সে করেছে, এখানে সি মানে সেও হয়, এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। তিনি করেছেন, হি হ্যাজ ডান, হি মানে তিনি, হ্যাজ ডান মানে করেছেন, হি হ্যাজ ডান অর্থাৎ তিনি করেছেন। জসিম করেছে, জসিম হ্যাজ ডান, জসিম মানে জসিম, হ্যাজ ডান মানে করেছে, জসিম হ্যাজ ডান অর্থাৎ জসিম করেছে। তোমরা একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করবে, যখন কোনো ক্রিয়ার শেষে অ্যাছি, অ্যাছো, অ্যাছে বা অ্যাছেন থাকবে তখন আমরা হ্যাভ বা হ্যাজ এর ব্যবহার করব। যেমন আমি করেছি, অ্যাছি, এই বাক্যে অ্যাছি রয়েছে তাই হ্যাভ ব্যবহার করব, আই হ্যাভ ডান। তুমি করেছো, অ্যাছো, এই বাক্যে অ্যাছো রয়েছে তাই হ্যাভ ব্যবহার করব, ইউ হ্যাভ ডান। সে করেছে, এই বাক্যে কিন্তু অ্যাছে রয়েছে তাই আমরা হ্যাজ ব্যবহার করব, হি হ্যাজ ডান। আপনি করেছেন, এই বাক্যে আমরা অ্যাছেনকে দেখতে পাচ্ছি তাই আমরা হ্যাভ ব্যবহার করব, ইউ হ্যাভ ডান। তাহলে ক্রিয়ার শেষে অ্যাছি, অ্যাছো, অ্যাছে বা অ্যাছেন থাকলে হ্যাভ বা হ্যাজ এর ব্যবহার করতে হয়। তাহলে এবার আমরা ছ্যাছি ছ দেখতে পেলে আমি যার ব্যবহার করব, যেমন আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং, তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং, সে যাচ্ছে, হি ইজ গোয়িং। তেমনি করে কোনো ক্রিয়ার শেষে যদি অ্যাছি, অ্যাছো, অ্যাছে বা অ্যাছেনকে দেখতে পাই তাহলে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করব। যেমন আমি গিয়েছি, আই হ্যাভ গন, তুমি গিয়েছ, ইউ হ্যাভ গন, সে গিয়েছে, হি হ্যাজ গন। তাহলে দেখো খুব সহজেই কিন্তু এভাবে আমরা ইংরেজিতে কথা বলতে পারি। তো আজকে এই পর্যন্তই থাক, আমরা পরবর্তী ক্লাসে আরও কিছু নতুন শিখব। তো সাক্ষাৎ হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবে সবাই।